আজ যা পাইছে সব আমার নিয়ে গেছে। তারপর মাইয়া বিচ্ছেদের পর আদে বললে আমি মাইয়া বাড়ি ছাড়া কেন এরকম করবে? আমরা তো একটু নিরাপদ চাইছি, আমরা তো কোনো রাজনীতিতে যাইনি, গেছি। গরিব কেন বাঁচতে পারবে না? রাত যত গভীর হয়, রায়েরকাঠির এই গ্রামে প্রতিটি বাড়িতেই চলে নারকীয় তাণ্ডব। একদল দস্যুরা প্রতিদিন নিয়ে যাচ্ছেন লুটপাট করে বিভিন্ন জিনিসপত্র। শুধু তাই নয়, দস্যুদের হাতে নির্যাতিত হয়েছেন এখানকার অসংখ্য নারী। তারা চাচ্ছেন একটু শান্তিতে থাকতে, নিরাপদে থাকতে। রাত বাড়লেই বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পিরোজপুর সদরের রায়েরকাঠি, ব্রাহ্মণকাঠি, বাজুকাঠি সহ আশেপাশের বেশ কিছু গ্রামে। আওয়ামী সরকারের পদত্যাগের দিন থেকেই এমন চিত্র এসব এলাকায়। রাতে নিরাপত্তা বাহিনীর অভাবে একদল দস্যু অস্ত্রসহ হিন্দু বাড়িতে চালায় তাণ্ডব। দস্যুরা একদিকে যেমন লুটপাট করছে, অন্যদিকে নারীদের করা হয় যৌন নির্যাতন। ওইসে আমার মাইয়া গুগা ইজ্জতে আদেছে, আমার মাইয়া ইস বাড়ি ছেড়া। তারপর ঘরে আমার যা জিনিসপাতি টাকা পয়সা ছিল এই আইসগুলো ইয়ে গেছে। আমরা তো চাই একটু স্বাধীন বাংলাদেশে একটু ভালোভাবে থাকতে। দা ছিল হাতে বড় বড়, আজকে আমার গলায় ধরছে, পাশরে ধরছে, আমি ঠেহাইছি। এর পর আবার আমার ছোট দেওরের বউ ছিল, সেরে টানিয়া পলাইছে, খাদের তলা টানিয়া বাইর করছে, বাইর করিয়া খাদের স্বামীর খাদের পাশে নিয়ে ঠাস করে ফেলাইছে। আমি আস্তে আস্তে উঠতে যাইয়া তাদের টানিয়ে উঠেছে। আমার কয় কি আপনি হ্যান্ডা লড়বেন না, ওদিক যাবেন। অল্প অল্প বয়স 4 জন ঘরের মধ্যে ঢুকছে, মুখ বান্ধা। আমি নিচে নামার পর ফিরে গিয়ে আবার কি পরামর্শ করেছে, 50 জন আমরা আইছি, ঘর কিন্তু ঘেরাও, বাইরে দিতে পারবেন না কিন্তু। এখন আমরা চুপ করে কয়জন বইছি, ফিরে গিয়ে আবার আইছে, এই দরজা খোলেন, ঝাপ খোলেন। এখন আমার ওই দেওরের ছেলে হে কইছে তোমাকে হাত পাও ধরছি, উপরে একটু বসো, না কথা আছে কথা। এই মশুরি টানানো, সেই মশুরির ভিতরে ঢুকে গেছে, মশুরির ভিতরে ঢুকে যাইয়ে বসে রয়েছে আমাকে পাশে। এখন খালি কইতেছে কই গলায় কি আছে, কানে কি আছে। হ্যাঁ, এখন আমি কইছি তোমার পাও ধরছি, তুমি তো যাও, কি নিবো, আমার কানেরটা আছে, গলারটা আছে, তুমি হেয়ে নিয়ে যাও তো, তুমি ওগো কিছু কইও না। তুমি এই নিয়ে যাও, তুমি এরকম দাদর গন এই আমার এই পোষ খাবি এই গলায় এইরকম দেবে। আমি বলতে দাও, তুমি যদি মারো এই জায়গার, তুমি যদি মারো তাই মারো। তারপরে আমি কইতেছে এই কই আমার দেশের একটা ঘা। হ্যাঁ, তারপরে এইবার আমি কইতেছে কানবি না, তোরা কানবি না, ওরা তো সব শিখ লইছে। এইবার আমার কানেরটা খুলে দিয়েছে। এইবার আমার মায়ের এইসব জায়গায় এই পকেটে লইছে নাকি, ইসে লইছে নাকি, কানে গলায় আছে নাকি, সব দেখাইতে হইছে। তারপরে ওই পাশে লাইট মারার পর খোঁজ করার পর আমার পরে টানিয়ে আনছে। টানিয়ে এনে বলতেছে টাকা পয়সা যা আছে আলমারি চাবি দাও। তখন আমি বলতেছি আমার তোমরা মারবা না, ওরা আমার বড় লম্বা দাও এই জায়গা পোজ দেওয়া ধরছে। তখন আমি করছি কি পোজ দিও না, আমারে মারে না, আর যদি মারো একবারে মারো, আমি ডায়াবেটিস মানুষ, আমার তোমরা মারবা না। এই অবস্থায় গেল কয়েকদিন ধরেই নির্ঘুম রাত কাটছে পিরোজপুর সদরের বিভিন্ন এলাকার হিন্দু পরিবারের। দস্যুদের দস্যুপনায় অতিষ্ঠ সাধারণ মানুষ। সম্পদ লুটপাটের পাশাপাশি মেয়েদের করা হয় যৌন নিপীড়ন, যা কিছুতেই মানতে পারছেন না এলাকাবাসী। এই ভয়ে বাড়ি ছাড়ার চিন্তা অসংখ্য হিন্দু